আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন। তো দেখতেই পারছেন ভাগিনা আছে আর আমি আমার বাসায় আছি। শারমিন হলো বাসায় নাই, শ্বশুর বাড়িতে আছে। আমিও কিছুক্ষণের ভিতরে চলে যাব। আচ্ছা, ভাগিনা কেন আমাদের বাসায় আসে আহ, আমি ওইটাই বলবো। আর একটু শোনেন ভাগিনা থেকে কি কারণবশত ভাগিনা আসছে। মামা, কও তো তুমি কি কারণে আসছো? আমার দেওয়ালের ডেকোরেশনের কাজ চলবো, তো ওই কাজের জন্যই। তো আমি একটা কথা বলি, এই যে যে ফুলগুলো দেখতেছেন, আমার ডাইনিং টেবিলও দেখতে পারবেন, তারপর আমাদের ওয়ার্ড্রোবও দেখতে পারবেন, তারপরে যেগুলো এগুলো সব কিছুই আমার ভাগিনা হলো ফেসবুক পেজে সেল করে থাকে। আর সেটা হলো সাজ ফুল বিলাস, বিলাস। ও ফুল বিলাস, ফুল। সরি। তো আমার ভাগিনার পেজ হলো ফুল বিলাস। আপনারা যারা এই ধরনের ফুলগুলো ডেকোরেশনের জন্য, সৌন্দর্যের জন্য যদি আপনাদের লাগে, তাহলে অবশ্যই ফেসবুকে যেয়ে সার্চ করবেন, পাবেন। তো ভাগিনারা ডাক দিছি কি কারণবশত, সেটাই আমি আজকে তুলে ধরতে চাই। আর আমি ছোট ছোট বিষয় নিয়ে যা কিছুই করি আমার সংসার বা আমার লাইফের জন্য বা আমার কাজের জন্য, সব কিছুই গেলাম আমি তুলে ধরি আপনাদের কাছে। তো চলেন দেখি ভাগিনারে দিয়ে কি কাজ করানো যায় বা ভাগিনায় কি সাজেশন দেয়। তো এই যে দেখেন, আর শারমিন হলো বাসায় নাই, আমিও কিছুক্ষণের ভিতরে আসছি। এই ঘরটা তো পুরো নোংরা হয়ে রয়েছে, সেগুলো আর গুছাই নেই। এই যে আমি এটার কথা বলছিলাম, এই যে আমাদের ওয়ার্ড্রোবের উপরে এই ফুলগুলো আমার ভাগিনার পেজে পাওয়া যায়। আর এই একটা ফুল আছে। এগুলো সব কিছুই আমরা হইলো আহ, আমার এই ভাগিনার পেজের থেকে নেওয়া বা তার কাছ থেকে নেওয়া। ছোট বড় সব গাছই আছে আমাদের কাছে, আর্টিফিশিয়াল চাইনিজ ইম্পোর্টেড। সব চাইনিজ ইম্পোর্ট না? জি, চায়না। হ্যাঁ, সব চায়না। আর আপনারা এটা আবার বলতে পারবেন যে তোমার ভাগিনা কাজ করে, চাকরি করে না। আপনারা একটা বার নক দিয়ে দেখেন ওই জায়গায় যে আমার ভাগিনার কিসের পেজ বা কিসের কাজ করে। আমি তো আপনাকেও দেখাই আমার মাগো বাসায় গেলে ভাগিনা কি ব্যবসা করতেছে বা কি ফুল, এগুলো সব কিছুই মোটামুটি কম বেশ দেখাই। তো এখন যেটা বলতে চাচ্ছিলাম, কারণ আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, বাগিনারে যেটার জন্য ডাকা হয়েছে সেটা হলো আমাদের এই যে দেওয়ালটা দেখতেছেন, এই দেওয়ালে একটু ডেকোরেশন। আর আমার এই যে সুকেসটা দেখতেছেন, এটা হলো সরায় ফেলাবো। আর এটার পরে যে দেওয়ালটা থাকে, এই দেওয়ালটারও আমরা একটু ডেকোরেশন করব। সেটা কেন করব, কি কারণবশত করব, অবশ্যই আপনাদেরকে জানাবো বা দেখাবো। আপনারা সবাই কম বেশ বলেন যে রাজ ভাই চাকরি বাকরি করেন, কিছু করেন। তো আমি আমার কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যেটা আমি বাহিরে কাজ করি, সেটা আমি আমার ঘরে নিয়ে আসি, আমি ঘরে বসেই কাজগুলো করি। আপনারা দেখতে পারবেন যে ল্যাপটপ আছে বা আছে। তো এখন আবার বলবেন যে হয় একটা ছাতার মাথা দিয়ে খায়া অনেক কথা বলতেছিস। আসলে ওই ওরকম কিছু না। আমি জাস্ট আপনাদের এতটুকু বললাম যে আমি বাইরে যে কাজটা করতাম সেটা আমি ঘরে নিয়ে আসি। তো আমি অফিসের কাজ করি বা যেটার কাজ করি, ডিজাইনের কাজ করি বা যে কোনো কাজটাই আমি করি, এখন বাগিনারে নিয়ে আসছি হলো আপনাদের দোয়া ভালোবাসা যদি থাকে, তাহলে আমরা আমি বা শারমিন মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। সেটা হলো আহ, কিছু অনলাইনের প্রোডাক্ট আমরা সেল করব, যেগুলো সব কিছুই আপনারা দেখতে পারবেন। কি প্রোডাক্ট সেটা আমরা একটু সারপ্রাইজ হিসাবে রাখি। আর এখন বর্তমানে ভাগিনারে দিয়ে আমরা একটা মাপজোক দিব। আর আপনারা একটা কথা বলে নিই, মানে এই দেওয়ালে কিসের ডেকোরেশন হবে, সেটা হলো ওই যে দুবলা কার্পেট গুলো আছে না, যেটা ঘাস কার্পেট হয় না, তো সেটাই থাকবে। তো এখন হলো ভাগিনার থেকে আমরা মাপটা নিব আর বলবো। আচ্ছা, এদিকে হলো ওই যে আমার যে সুকেসের লাস্ট মাথাটা আছে, একটু দেখাও তো। এখান থেকে উপরে 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 একবার উপরে। হ্যাঁ হ্যাঁ, এদিক থেকে শুরু হবে। এখান থেকে নিচ পর্যন্ত। একদম ফ্লোর পর্যন্ত। হ্যাঁ, এই কর্নার থেকে এই পর্যন্ত প্রায় 4.5 ফিট। 4.5 ফিট। হুম। আর আর এই পাশে আছে 4 ফিটের মতো। ওই পাশে আছে 4 ফিট, একদম গেট হ্যাঁ, ঠেকায়া। হ্যাঁ হ্যাঁ, এই কর্নার, হ্যাঁ, এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত। মানে তোমার এই যে পাশে না? হ্যাঁ, পাশে এই আচ্ছা, পর্যন্ত পুরো। পাশে হলো এখান থেকে একবার নিচ পর্যন্ত। একদম নিচ পর্যন্ত, মানে আমাদের যে ফ্লোরটা, এই ফ্লোর পর্যন্ত একবারে দিব আমি।
আর ঘাস কার্পেটটা হলো হাইটটা এরকম প্রায় মানে 2টা পার্ট লাগবে। এতটুক লাগবে না? প্রায় দুইটা 19 পার্ট। ফিট সব মিলে টোটাল 19 ফিটের মতো লাগবে। সব মিলে 19 ফিট লাগবে। 19 ফিট বাই। আচ্ছা, কত ফিটে কয় গজ হয়? 3 ফিটে 1 গজ। 3 ফিটে 1 গজ হয়। হুম। তাইলে যদি তোমার 3 ফিটে 1 গজ হয় তাহলে তোমার লাগতেছে কয় ফিট? 19 ফিটে প্রায় 6 ফিট 6-7 মানে 6-7 গজ। 6-7 গজ। গজের মতো। তাহলে 6-7 গজে তোমার কত করে পড়ে গজ? গজ হিসাবে তো নিতে হইব এটা। হ্যাঁ, আমি তো হিসাব করি। আর এগুলি অনলাইনে সবাই সেল করে 1 ফিট বাই 1 ফিট 150 টাকা। তো আর আমি তো ডেকোরেশনের কাজ করি, তো ওদিকে অনেক বড় গজ হিসেবে, গজ ছাড়া বিক্রি করি না। আর কোয়ালিটি ফুল ভালোটা তো 1600 টাকা করে গজ। কয় গজ লাগতেছে আমাদের? 6 গজ প্রায় 6,600 10,000 টাকাই পড়ে। প্রায় 10,000। মানে এই দুইটা দেওয়ালে শুধু ঘাস কার্পেট যেটাকে বলে ওইটা শুধু 10,000 টাকাই লাগবে। তারপর আরো তো কিছু আছে, যেরকম মিরর লাগবে, ফুল লাগবে, তারপর বিভিন্ন ধরনের আরো টুকিটাকি কাজগুলো করব। তা আমি মানে আমার এই রুমটার ভিতরে সব করতে চাই। মানে আমার যে একটা স্বপ্ন, মানে আমি যে কাজটা করি বা যেটাই আমি করতে যাইতেছি, মানে নিজের থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি নিজের থেকে সিদ্ধান্ত নেওয়া আর হইলো শারমিনের থেকে পরামর্শ নিয়ে একই কথা। তো শারমিন বলতেছে যে এখন হুট করে যদি তুমি একটা রুম নিতে যাও বা একটা দোকান নিতে যাও তাহলে তুমি পারবা না, আর যেহেতু অনলাইনে করবা তাহলে তুমি এই জায়গাটাকে একটু ডেকোরেশন করে নিতে পারো। আর আমাদের যে ডাইনিং টেবিলটা দেখেন, এটাকে আমরা একটা ব্যবস্থা করব। এটা হয়তো বা একটু সরাই দিব, যেহেতু আমরা লাইভ করব বা ভিডিও করব, সব কিছুই থাকবে। তো তো এই ছিল বিষয়। আর টুকিটাকি যেই ডেকোরেশনের কাজগুলো থাকবে সেগুলো হলো আমার ভাগিনার পেজের থেকে বা ভাগিনার কাছ থেকে আমরা নিব। এই ভাগিনার পেজের কথা যে কথাটা বলতেছি আমরা, সেটা হলো বাসায় গেলে দেখা গেছে সব এলোমেলো হয়ে থাকে, পেজে গেলে দেখা গেছে আমার এই কালার বা এই ডিজাইনের ফুলগুলো হলে ভালো হয়। দেখা গেছে আমি বাগিনারা বললাম যে এই ফুলটার ভিতরে কি ফুটবে কি না, যেহেতু সবুজ। কাস্টম করে নেওয়ার সুবিধা আছে। হ্যাঁ, আর যারাই ডেকোরেশনের কাজ করবেন তারা আমার ভাগিনারে পাইবেন কোথায় গেলে পাইব? ফুল বিলাস পেজ। হ্যাঁ, ফুল বিলাস পেজে গেলে পাইবেন। আর এমনি যদি আপনারা দেখতে চান আমার ভাগিনারে তাহলে কই যাইব তোমার কাছে দেখতে হইলে? আমাদের এখন বর্তমানে অফলাইন, কিন্তু ইনশাআল্লাহ খুব দ্রুতই ঢাকা নিউ মার্কেটে শোরুম নেওয়া হবে। তো আমার বাগিনার কাছ থেকে আপনারা শুনতে পারলেন। আচ্ছা, যেটাই হোক, এখন হলো আমার ভাগিনার এতে একটু মাপজাপ নিতেছি, যেহেতু বাগিনা বলে দিল 6 গজের মতন লাগবে না। হ্যাঁ, এরকম। আর টুকিটাকে যেগুলো যেগুলো লাগে সেগুলো আমি বলবো। তো আমাদের সাথেই থাকেন। আর এখন হলো আপনাদেরকে নিয়ে আমি হলো শ্বশুর বাড়িতে যাব, সেই জায়গায় আমার মা যাবে, আমার আব্বু যাবে আমার শাশুড়ি মাকে দেখতে। তো আপনারা সাথেই থাকেন, আর ওই বাসা যাওয়ার পর কি কি হয় অবশ্যই দেখতে পারবেন। তো চলেন একসাথে যাওয়া যাক। তো আমি তো বাসা থেকে বাইর হয়ে পড়ছি, আর রাস্তায় অনেক জাম, মানে এত পরিমাণ ভিড় আর গাড়ি ঘোড়ার এত জাম, যেটা বলার মতন না। আর আম্মু আব্বু তো আমাকে থুয়ে চলে গেছে গা, ফোন দিছিলাম তো বলতেছে যে আমি কাছাকাছি আছি, তুই কই আসোস? বললাম যে আমি বাইরে আইছি, আইতেছি, তোমরা যাও। তো বাসা থেকেও বললো যে তাড়াতাড়ি আহো, তা আমি হলো তাড়াহুড়ো করে গেতাছি। তো যার জন্য এত তাড়াহুড়ো করে বাইরে হইলাম, আমার মনে হইতেছে লেট হয়ে যাইব। এখন দেখা যাক ঠিক মতন যা পৌঁছাতে পারলে হয়েছে। তো এই যে আম্মু আব্বু চলে আসছে, আর এই যে আপনাদের আপু মনে হয় মানে ঘুম থেকে উঠছে এরকম বোঝা গেছে। কই গেছিলাম এত লেট হইলো তোমাদের আইতে? মানে আমি বাসা থাকতে বললাম পার্কের দিকে আছে, মানে আমাদের এই জায়গায় যে নবগঞ্জ পার্ক, এই জায়গায় কইলো আমার যে এই জায়গায় আছি। তুই
কইলো যে বাতাস না ওই জায়গায় থাকবে দেখা এদিকে পরে আসেন কি চলো না নাম লাগাই আমি আরো রিস্কালার মানে গাড়িওয়ালার বলতেছে অটোওয়ালারে যে ভাই একটু দ্রুত যান দ্রুত যান। আর আমার আম্মু হলো আসার সময় শাশুড়ি মার জন্য এই যে এটা নিয়ে আসছে আম, তারপর ড্রাগন ফল, আর হলো পান নিয়ে আসছে। কি পাপা আম খাইবা? হুম, কোনটা খাইবা? কোনটা খাইবা? আসসালামু আলাইকুম। মাত্র আম্মু বয়সে আর আপনিও ঢুকলেন। আমি আর শারমিন আপনাদের আপু হলো ডাইনিং রুমে বসলাম। আহ, তারা হলো একটু আলাপ আলোচনা করতেছে, মানে আমার মায় আর আমার আব্বু কি কারণবশত আইছে সেটা আপনারা কম বেশ সবাই শুনছেন। বিস্তারিত শোনেন নাই নাকি? বিস্তারিত তার কই নেই। বিস্তারিত তো কিছু নাই। আমার হলো এদিকে মাথা ব্যথা করতেছে, কপাল হাত দিয়ে রাখছি। কারণ সারা রাত ঘুমাই নাই। সারা রাত কেন, আজকে সারা দিনেও এক ফোঁটা ঘুমাই নাই। মানে উচিত ছিল আমার আমি অন্ততপক্ষে ঘুমাইছিলাম অন্তত পক্ষে আধা ঘন্টার জন্য 3 ঘন্টা হলেও মতন ঘুমাইছি। চোখ দুইটা বন্ধ করা উচিত ছিল, বাট সেটাও হয়নি। আমি তাকাই রয়েছি ঠিকই, দাও কিন্তু ক্যামেরায় আমার চোখ দেখা যায় না, পিনি 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 চোখ ধরেতেছে। তো এই 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 জন্য হচ্ছে আমার ফেসটা অনেক বেশি মরা মরা লাগতেছে। আর মা আর হচ্ছে আব্বু আসছে আমার মারে দেখতে। কেন আসছে? অসুস্থ তাই আসছে। মানে অত বেশি অসুস্থ না, না আসলেও হইতো, কিন্তু তারা শুনছে তো তাদের দায়িত্বের জায়গা থেকে তারা আসছে। না, আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে। ভালো লাগার কাজটা কেমন হয়েছে আমি একটু বলি। অ্যাটলিস্ট আমার শাশুড়ি মার কিছু একটা হয়েছে বা কিছু একটা শুনছে আমার মায় বা আমার আব্বু, তারা ঠিক ঠিক চিন্তা করে নাই যে গেলে হইব কিনা না গেলে হবে কিনা, সেটা চিন্তা করে নাই। শুনছে, সাথে সাথে চলে আসছে। তা এই যে আমার না হাওয়া আসতেছে, একটু ঘুম আসে না। ঘুমায়ও নিশ্চিন্তা ভাবে মার সাথে ঘুমায়ও। তে আমি তুমি কি আবার চলে যাবা? হ্যাঁ, আমি আব্বু আম্মুর লগে চলে যাব। How আরে sweet. এই জায়গায় থেকে যাও, কি করেন আপনারা? সবাই কমেন্ট করে জানাইবেন। অনেকদিন হয়ে গেছে আম্মুর সাথে সে হলো ঘুমায় না। কতদিন হলো ঝামেলার পর যে গেলা? 4 মাস। রমজানের সময় গেছি, 3 মাস 3.5 মাসের মতো হয়েছে। তো 4 মাস কাছে হয়েছে না? হুম। তাহলে কোরবানির ঈদে তো গেছে, প্রায় 1 মাস হয়ে গেল না? আবার কইবেন কোনটা ঘুমায় নাই, দেশে গেল তখনও তো ঘুমাইছিল, না, আমরা একসাথে আলাদা ঘুমায় নাই। ঘরে, আমরা আলাদা ঘরে। মা ঘুমাইছে বড় চাচার সাথে, আর আমি ঘুমাইছি ফকির ভাবির সাথে। মানে আমি একটা কথা বলি, মানে আমার শাশুড়ি মা যদি অসুস্থ হয় বা কোনো কিছুতে ভয় পায়, সর্বপ্রথম হলো শারমিনকে ডাক দেয়। এটা বাস্তব না শারমিন? হুম। সবকিছুতেই। আর মানে সে ভয় পাইলেও তার সর্বপ্রথম আমাকে লাগে, সে খুশিতে থাকলেও তার সর্বপ্রথম আমাকে লাগে, তারপর সে যখন কষ্টে থাকে তখনও তার প্রথম আমাকে লাগে। আর যদি আমার শাশুড়ি মার যদি হঠাৎ কিছু হয়েও যায়, সাথে সাথে বিলাল ভাই হইলো শারমিনরে বা আমারে কল দিয়া জানায় যে দ্রুত আসো, আম্মুর অবস্থা ভালো না। তো আমিও আর ওটা দিক দিক চিন্তা করি না। শারমিনরে কালকে রাত্রে আমি কি বললাম যে কি হয়েছে না হয়েছে সেটা আমরা গেলেই বুঝতে পারবো, এই কথা বলছি না? কিন্তু শারমিন বললাম জিজ্ঞাসা ফেরত আছে যে ভাইয়ের কাছে কি জিগাও হয়েছে কি হয়েছে। হয়েছে। ঠিক আছে, আমি কই যা হয়েছে হয়েছে, দেহুম নেই, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। তো আর আমার থেকে বেশি এক্সাইটেড হয়ে গেছে সে, যে আসলে একটা এ কি দুর্ঘটনা হইলো কি যদি হয়ে হইলো, যায়, টেনশনে পড়ে গেছিল। যাই হোক, সবকিছু মিলাই এখন আলহামদুলিল্লাহ, মানে সকালবেলায় সুস্থ হয়ে গেছে। রাতের বেলা যে প্রবলেমটা ছিল, সকালবেলা অনেক মানে এত ঠান্ডা দেখছি, তো মনে হয়েছে যে না আলহামদুলিল্লাহ ঠিক আছে। আর অত অসুস্থ থাকলে তো আর কাজে যেতে পারতো না। হুম, সেটাই বললাম যে আসলে অতটা অসুস্থ না যে দেখতে আসতে হবে। তারপর আসছে, আলহামদুলিল্লাহ ভালো, খুশি হইলাম।
মাও খুশি হয়েছে, তার বিয়ে বিয়ান আসছে। ওইটাই বললাম আমি। যাই হোক, আমাদের সাথেই থাকেন। আর আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।